হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী এবং দেশের জনগণ, যারা জায়গা জমি বিষয়ে অজ্ঞ এবং কিছু বুঝেন না, তাদের জন্য আজকে আমি আরেকটা ভিডিও পোস্ট করতেছি। এটা আমিন এবং সার্ভেয়ারদেরও কাজে আসবে। এটা ফরাইজগত সমস্যার সমাধান। ফরাইজের একটা অঙ্ক করে আমি ফরাইজের সমস্যার সমাধান তুলে ধরতেছি, যাতে করে আপনাদের কাছে বিষয়টা সহজ হয়। তো সেজন্য দেখেন, প্রথমে সমস্যাটা বলি যে ফরাইজের সমস্যা, মুসলিম ফরাইজের সমস্যার সমাধান। প্রথম হচ্ছে, রহিম সাহেব মৃত্যুকালে স্ত্রী, পিতা, মাতা, 2 পুত্র, 3 কন্যা ও 3 ভাই ও 2 বোন রেখে মারা যান। তাহার তেজ্য সম্পত্তি 72% হলে মুসলিম ফরাইজ অনুসারে জমি বন্টন করুন। এবার আসেন, আমি অঙ্কটা করে রেখেছি বোঝানোর স্বার্থে, শুধু আপনাদেরকে আমি ইঙ্গিত দিব, আর আপনারা ক্যালকুলেটরে বিষয়টা মিলিয়ে নিতে পারেন। আমি প্রয়োজন আমার ফেসবুক পেজে এটা একটা ছবি তুলে পোস্ট করে দিব, আপনারা অঙ্কটা মিলিয়ে নেবেন। দেখবেন, এই যে প্রথমে হচ্ছে রহিম সাহেবের অংশটা স্ত্রী, পিতা, মাতা, 2 পুত্র, 3 কন্যা, 3 ভাই ও 2 বোন। এখানে স্ত্রীর অংশ 8/1, পিতার অংশ 6/1, মাতার অংশ 6/1, পুত্রর অংশ 42/13, 3 কন্যা একসাথে 56/13। আর এখানে 3 ভাই ও 2 বোন, যেহেতু ওনার ওয়ারিশের মধ্যে স্ত্রী, পিতা, মাতা, 2 পুত্র, কন্যা আছে, সেহেতু এই ক্ষেত্রে 3 ভাই ও 2 বোন ভাই বোন বঞ্চিত হবে। এক্ষেত্রে এই ভাই বোনগুলা বঞ্চিত হবে। তো এদের অংশ 72% জমি। আপনারা ভিডিওটা নিশ্চয়ই স্পষ্টভাবে দেখতেছেন। 72% জমি ভাগ 8, অর্থাৎ 8 দিয়ে ভাগ করতে হবে। এরপরে হচ্ছে সমান সমান 9, 8 দিয়ে 72কে ভাগ করলে 9 হয়। তারপরে হচ্ছে 72, এটা পিতার 6 ভাগ দিয়ে ভাগ করলে 12 হয়। 72কে আবার 6 দিয়ে ভাগ করলে, যেহেতু মাতা 6 অংশ, 72কে ভাগ করলে 12 হয়। আবার পুত্র 13/42, সেক্ষেত্রে 72/42 সমান সমান 22.29। তারপর 3 কন্যা 56/13 পায়, তাদের 72% জমি ভাগ 56 সমান সমান 16.71 শতক। এই গেল। এবার আসি আমরা স্ত্রী প্লাস পিতা প্লাস মাতা। তো এদের অংশ যোগ করতে হবে। তাহলে প্রথমে স্ত্রীর অংশ 8/1, তারপরে পিতার অংশ 6/1, তারপরে মাতার অংশ 6/1 অংশ। এরপর লসাগু করে আমরা এই 8, 6, 6 এটারে লসাগু করে 24 পেয়েছি। লসাগু করলে আপনারা 24 পাবেন। 24, এর উপরে 3, 4 এবং 4। তো এটাকে কাটাকাটি যোগ করলে হয় 11 উপরে আর নিচে 24। এরপরে বাকি থাকে 1, আর 1 মাইনাস 24/11 অংশ সমান সমান 24 মাইনাস 11, নিচে 24%। এটাকে 24 থেকে 11 বাদ দিলে হয় 13, আর নিচে 24। তো 2 পুত্র প্লাস 3 কন্যা কত পায়? 2 × 2 প্লাস 3 ভাগ, অর্থাৎ এরপরে হচ্ছে 2 × 2 হচ্ছে 4, আর এই 3 নিচে আসছে, 4 আর 3 হচ্ছে 7 ভাগ, এটা 7 ভাগ পায়। তারপর হচ্ছে 2 পুত্র পাবে 24/13 ইন্টু 7/4, আর 24কে 4 দিয়ে কাটাকাটি করলে 6 থাকে, অর্থাৎ এখানে 6 আর 13, এখানে 7 থাকে। তো সেক্ষেত্রে এটাকে আবার গুণ করলে এখানে 13 পাওয়া যায়, এখানে 42 পাওয়া যায়। এটা হচ্ছে ওনাদের অংশ। 3 কন্যা পাবে আবার একইভাবে 42/13 ইন্টু 7/3, কাটাকাটি করলে 8 হয়, আর উপরে 13 আছে, নিচে 8 আর 7 হচ্ছে 56। এই অংশটা 3 কন্যা পাবে। স্ত্রী জমি পায় 72 ইন্টু 8/1, অর্থাৎ 72কে 8 দিয়ে ভাগ করলে, কাটাকাটি করলে 9 হয়। স্ত্রী জমি পায় 9%। পিতা জমি পায় 72 ইন্টু 6/1, অর্থাৎ 6 দিয়ে 72 কাটলে 12 হয়,
12% জমি পায়। মাতা জমি পায় 72 ইন্টু 6/1 অর্থাৎ 6 দিয়ে 72কে কাটলে 12 হয়, 12%। 2 পুত্র জমি পায় 72 ইন্টু 42/13। তাহলে উপরে যারা অংশ অনুসারে পেয়েছে তাদের 72/42 ইন্টু 13 সমান সমান 22.29। আপনারা অঙ্কটা করলে এভাবেই পাবেন। আমি ফেসবুকে ছবি উঠেই পোস্ট করে দেবো, সার্ভেয়ার আশিফুল হাসান ফেসবুক আইডিতে ঢুকলে আপনারা অঙ্কটা পেয়ে যাবেন। তো এরপরে আসি আমরা 3 কন্যা জমি পাই 72 ইন্টু 56/13। 72/56 ইন্টু 13 সমান সমান 16.71। টোটাল স্ত্রী, পিতা, মাতা, কন্যা, পুত্র মোট জমি হিসাব হচ্ছে 9। স্ত্রী পায় 9, পিতা পায় 12, মাতা পায় 12, কন্যা দ্বয় পায় 22.29, পুত্র পায় 16.71। অর্থাৎ সবগুলো যোগ করলে জমি 72% হয়। তাহলে নিচে আমি প্রমাণিত লিখে দিয়েছি। অঙ্কটা পুরাই প্রমাণিত এবং অঙ্কটা ওনার 72 জমি বন্টন করলে এভাবে 72% জমি পুরা মিলে যায়। তো আশা করি দর্শকবিন্দু আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে পরাজয়ের অঙ্ক করতে হয় এবং পরাজ বিশুদ্ধভাবে তৈরি করতে হয়। পরাজয়ের অঙ্কের মাধ্যমে আমি একটা সমস্যার সমাধান তুলে ধরেছি। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।